দেখো তো আব্বু কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে আমাকে। আমাকে বেশ ভালো। না আর তো পারছি না। কি রে, তোদের এখনো মেকআপ শেষ হয়নি? আর কতক্ষণ? বাবা, আমরা তো মাত্র মেকআপ দিচ্ছি, তুমি তো তাড়াহুড়ো করছো কেন? কি বললি? মাত্র মেকআপ শুরু করেছিস? হ্যাঁ, ঘুম থেকে উঠে শুরু করেছিস এই মেকআপ দেওয়া, এখন 3 ঘন্টা চলে গেছে। হ্যাঁ বাবা, তুমি বুঝতে পারছো না। তুমি গ্ল্যামার সম্পর্কে কোনো আইডিয়া আছে? না না রে মা, না, এইটা ঠিক বলেছিস তুই। গ্ল্যামার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আজ যদি আমার গ্ল্যামার সম্পর্কে আইডিয়া থাকতো তাহলে তোর মার মতো একজনকে আমার বিয়ে করতে হতো না। এই মার মতো মানে কি? মার মতো বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি দেখতে খারাপ? এ আল্লাহ, তুমি কার সংসার করার জন্য আমাকে দুনিয়ায় পাঠাইছো? আমাকে এই সংসার থেকে তুলে নাও, এই দুনিয়া থেকে তুলে নাও। আমি আর বাঁচতে চাই না, চাই না। আল্লাহ, এই দোয়াটা কবুল করলে শান্তি পাইতাম। মা প্লিজ, তুমি আর কান্না করো না। আর একটু কান্না করো তো মেকআপ একদম গলে গলে শেষ হয়ে যাবে। এত কষ্ট করে সাজুগুজু করে কি লাভ হবে বলো? তাই তো সিরিয়ালে যে নায়িকারা এত কান্না করে, এতবার কান্না করে, কই ওদের মেকআপ তো নষ্ট হয় না। মা, ওরা অনেক দামি মেকআপ ইউজ করে মা, এর জন্য তাদেরটা উঠে না। এই কোনো না, ওই সিরিয়ালের মতোই ভালো মেকআপ আমাকে একটু কিনে দিবা, দামি মেকআপ। নতুন বিপদ ঘরে চাপছে। আরে যা আছে তাই ব্যবহার করো না। চুপটা বুড়া। না না বাবা, এটা চেঞ্জ করতেই হবে। দেখো না, এটা ইউজ করে আমার ফেসে কেমন পিম্পল উঠে গেল। ফেসে কোনদিন সিম্পল? কি সিম্পল? কি সিম্পল না বাবা, পিম্পল, ব্রণের কথা বলছি। তাই বল, কত আর শেখাবি আমাকে? চল না চল না, আমার তো খিদে পেট চোচো করছে। দেখ শরীরটা শুকিয়ে একদম অর্ধেক হয়ে গেল। আচ্ছা যাও, তুমি খেয়ে খেয়ে মোটা হতে থাকো, আমাদের মেকআপ শেষ না কোন আমার ডাইনিং আর। যাও। আল্লাহ জানে দুপুরে ভাত খাবে নাকি তোমরা। একদমই মন এ কথা বলো না, আর একটু বাকি আছে। গুনগুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুন গুন গান গাহিয়া ভ্রমরা যায়। কিরে, তুইও শুরু করেছিস? তারপরে ডাইনিং এ? আমি আবার কি করলাম? কি করলাম মানে? সিরিয়ালে মেয়েদের মতো যে মুখের মধ্যে জুতো পলিশ করছিস? ও মা, এবার সে কাম করে দিকে কি আমার একটা ওয়েট আছে না? আমার একটা মান সম্মান আছে না? প্রেস্টিজ আছে না? এখন যদি হঠাৎ করে মেহমান আয়সা পড়ে, আয়সা দেখবো আমার মেকআপ ছাড়া, আর সবাই মেকআপ করে কি সুন্দর পরিলাহান সাজে থাকবো, তখন সবারই লাগবে সুন্দর, আর আমারে দেখা যাবে বান্দর। আচ্ছা মিয়া সাহেব, তুই কন তো, আমি কি হ্যাঁ গুছি কম সুন্দর? না 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 না, অনেক সুন্দর আপনি, তবে আটা ময়দা না মাখলে আরো বেশি সুন্দর লাগবে। সারা জীবন দেখছি ওই স্টার জলসার মহিলাগুলাই ক্রিটিক্যাল, ওখানে দেখি আপনি বেড়া মানুষ হয়ে লোক এরকম ক্রিটিক্যাল আচরণ করতেছে। ক্রিটিক্যাল? আমি কি করলাম? ওই যে আপনার বৌমায়ারা মেকআপ করে সুন্দর পুরীর মতো সাজে থাকবো, আর আমি মেকআপ না করে থাকবো না, এর মধ্যে সূক্ষ্ম কাজ সাজি আছে। আমি মেকআপ না করে থাকলে আমার যে পেট নীল মতো লাগবে, এটা আপনি ভালো লাগবে না। জি না, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। আপনি পরে সাজেন, তবে ডাইনিং এ বসে না, নিজের ঘরে যান। জায়গা শুনুন মিয়া সাহেব, আজকে আমি আপনার বাড়ি কাম করে দেখা আপনি আমার লোক এরকম আচরণ করতেছেন। আমার দাদাই যদি ওই জুয়া টুয়া না খেলতো, আর যদি 10-12টা বিয়া না করতো, তাহলে আজকে আমরাও গরিব হইতাম না, আর আপনার বাসায় আমারও কাম করানো লাগতো না। তখন আপনার বাড়ি থেকে আমি কাম করতাম। সবই সৃষ্টি করতেন লীলা। আপনি কি দয়া করে এখন এখান থেকে যাবেন? হ্যাঁ, নাহলে আমার কিন্তু ক্ষুধা পেটে খুব রাগ উঠছে। আমার দুটো হাত কোন সময় রাগের মাথায় গিয়ে আপনার 2 গালে বসে যাবে। হ্যাঁ, আমি নিজেও টের পাবো না সেটা। মেয়ে সব কি রেগে যাচ্ছেন? ওরে, তোমার মাথা শেষ করে ফেলাবে। আমি বেশি আপনি কিছু খুঁজতেছেন? জি খুঁজতেছি। কি খুঁজতেছেন? আমার কোন আমি এনে দিই। লাঠি খুঁজতেছি। ও, ঘরের মধ্যে তো কোনো লাঠি নাই। ঝাড়ু দিয়া হইব? ঝাড়ু দিয়ে কাছে নিতে পারবেন? জি, খুব চলবে, দেন ঝড়টা নিয়েছেন। আনতেছি।
দেন এই যে। এগুলো হাতে নেন, নেন উঠান, দরজা দিকে মুখ করে দাঁড়ান। স্টার জলসা, স্টার জলসা। ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর ডাকছে। স্টার জলসা পরিবার। এতক্ষণে আসার সময় হলো তোমার? 1 ঘন্টা যাবত আমি এখানে বসে আছি, এত দেরি হলো কেন তোমার? কই লেট করলাম, বাইরে বের হবো, একটু ব্যাপার স্যাপার আছে না। হ্যাঁ, ব্যাপার স্যাপার আছে। এখান থেকে এখানে আসতে তোমার এত দেরি লাগে? তোমার সাথে দেখা করতে আসবো, একটু সাজুগুজু করে আসবো না। এতটুকু সাজুগুজি করতে তোমার এত সময় লাগে? আচ্ছা যাই হোক, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ তো বলো, কি বলতে চাও? বাসা থেকে বিয়ের জন্য কথা বলতেছি। তুমি তোমার বাবা মাকে বলো আমার বাড়িতে যেন বিয়ের প্রস্তাব পাঠায়। কি বলছো তুমি? আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব তোমার বাড়িতে পাঠাবে? কেন, তোমার বাড়ি থেকে পাঠার কোনো সমস্যা? না না, সেটা তো কোনো সমস্যা না, তবে আমার মনে হয় তোমার বাসা থেকেই বিয়ের প্রস্তাবটা পাঠানো ভালো। আরে তুমি দেখছি সেকালে পড়ে আছো, ওগুলো তো আগের সিস্টেম। আচ্ছা আমাদের তো বিয়ে শাদী হবে, তার আগে আমার কিছু বিষয় জানার আছে। কিছু বিষয়ে কি জানার আছে? তুমি তো আমার সবকিছুই জানো। তারপরও আচ্ছা বলো তো, তোমার মা কেমন? মা মা তো মাই। না মানে বলছিলাম কি, তোমার মা কি কোনো ঝগড়াঝাটি করতে পারে? আশ্চর্য, ঝগড়াঝাটি করবে কেন? মানুষ চায় যে ঝগড়াঝাটি যেন না হোক, আর তুমি আছো ঝগড়াঝাটি করবে, এটা কেমন কথা? আরে তুমি দেখছি দিন দুনিয়ার কোনো খবরই রাখো না, তুমি কি স্টার জলসা দেখো? না তো। তাহলে তুমি কিভাবে বুঝবে বউ শাশুড়ি ঝগড়া মানে টুইস্ট, আর ঝগড়াঝাটি ছাড়া কেমন যেন জীবন সাদামাটা। আচ্ছা শুনো, তোমার কি কোনো ছোট বোন আছে? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। মানে কি? তাহলে তো আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, আর যদিও আমি তোমাকে বিয়ে করি 10-12 বছর পরে বিয়ে করতে পারবো, তার আগে না। কি বলছো এসব তুমি? এই শুনো, আমি পাগল হইনি, আমার মাথা ঠিকই আছে। তাহলে তুমি এক কাজ করতে পারো, তোমার যত মামাতো ফুফাতো চাচাতো বোন আছে সব বোনদেরকে তোমাদের বাসায় রাখতে পারো, আর যদি সেটাও না পারো তাহলে তোমার আব্বা আম্মাকে বলো একটা বাচ্চা নিতে, ওর বয়স যখন 10-12 হবে তখন আমি তোমাকে বিয়ে করব, তার আগে না। রোশনি, তুমি আমাকে কি বলছো বুঝতে পারছো? আরে হ্যাঁ, তুমি বুঝতে পারোনি, আমি সুস্থ মস্তিষ্কে বলছি। এই সব কিছু যদি তুমি মেনটেন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব, তার আগে না। আচ্ছা শুনো, আমার না মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, সে কখন থেকে আমি তোমার সাথে। আমি তাহলে আসি, তুমি থাকো। রোশনি, রোশনি, আমি তোমার জন্য কতক্ষণ যাবত ওয়েট করছি আর তুমি চলে যাচ্ছো। মা জানো, পাশের বাড়ির আন্টিটা না কেমন যেন ঢং করে। পাশের বাড়ির আন্টিকে তুই কিভাবে দেখলি, কখন দেখলি? ও মা, বেলকনিতে গেলেই তো দেখা যায়। আচ্ছা তুই বেলকুনিতে যাস কেন? কার সাথে টাঙ্কি মারিস? ছি ছি মা, তুমি এটা বলতে পারলা? আমি তোমার মেয়ে, তুমি আমাকে অবিশ্বাস করো। দেখো আমি কোনো ছেলের দিকে ফিরেই তাকাই না, আর তুমি বলো আমি টাঙ্কি মারি। এত চাপা মারতে হবে না। আমি কি তোমাকে ছেলেদের দিকে তাকাতে মানা করেছি?
আরে বাবা, ছেলেদের দিকে যদি নাই তাকাবি তাহলে বুঝবি কেমনে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা দেখতে সুন্দর, কোনটা দেখতে খারাপ। হ্যাঁ, এগুলো না জানলে সংসার করবে কি করে? ও আচ্ছা, না মানে আমি ভাবলাম তুমি হয়তো বা ছেলেদের কথা শুনলে মাইন্ড করবা। মা শোনো না, ওই আমি না ফেসবুকে আর স্ন্যাপচ্যাটে একটু টাইম পাস করি, আর ছেলেদের সম্পর্কে কিন্তু আইডিয়া কম হয় নাই। জানো, ওই যে রিয়া আপুর হাজব্যান্ড আছে না, উনি না খুব কিউট, কত স্মার্ট, আমার না এত ভালো লাগে। বাহ, খুব ভালো কথা। অন্যের হাজবেন্ডকে তোমার ভালো লাগে কেন? দেশে কি স্মার্ট ব্যাচেলার ছেলে মারা গেছে? হ্যাঁ, একটাও নেই। ও মা, আমি কি তাই বলেছি নাকি? আমি বলেছি যে ওই দুলা ভাইয়ের মতো ছেলে আমার পছন্দ। কেন, আমি তো বড় আপু বয়ফ্রেন্ডের কথা বলিনি, ওনাকে তো আমার মোটেও ভালো লাগে না, কেমন যেন বলদা বলদা মনে হয়। তার মানে তোর বড় বোনের বয়ফ্রেন্ডকে নিয়েও গবেষণা শেষ? গবেষণার কি আছে, দেখলেই বোঝা যায়। শোনো মা, নাইম ভাইয়ের চেয়ে ওনার বাবা কিন্তু অনেক স্মার্ট। তাই নাকি? ওর বাবাকে তুই কখন দেখলি? আহা, আমাদের বাসার 2 বাসার পরেই তো তারা থাকেন। জানো, ওনার ওয়াইফ না একদম খ্যাত, ওনার সাথে মোটেও মানায় না। ওনার তো বিয়ে হওয়ার দরকার ছিল তোমার মতো স্মার্ট সুন্দরী মেয়ের সাথে। যা, তোর না লজ্জা শরম একদম নেই। জানিস না লজ্জা নারীর ভূষণ? হ্যাঁ তা জানি, কিন্তু সব জায়গায় তো লজ্জা দেখাতে হয় না মা। শোনো, মন খুলে যদি কথা নাই বলতে পারি তাহলে কি ভালো লাগে বলো? অনেক কথা শিখে গেছিস। ওই আর শিখলাম, আগে তো কথাই বলতে পারতাম না। ওই যে আমার বয়ফ্রেন্ড হৃদয় আছে না, না মানে ওই যে হৃদয় মানে আমার যে জাস্ট ফ্রেন্ড, এমনিতে কিছু না। আচ্ছা, বুঝতে পেরেছি। তোর বয়স কত হলো রে? বয়স কত মা? বয়স তো বেশি হয়নি। এই বয়সেই তুই আরেকজনের বাবা, একজনের বয়ফ্রেন্ড, দুলাভাই, সব ছেলেদের নিয়ে গবেষণা শেষ। এই যে স্ন্যাপচ্যাটে বসে বসে প্রেম করিস, তাই না? তাই সত্যি করে বল, কয়টা করিস রে? একটাই বাবা, আমি কলেজ ওঠার পর থেকে না একটা ছেলের সাথে আমার রিলেশন, এখনো আমাকে বিয়ে করতে চায়। তুমি বলো বাবা, আমার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ মা, তোমার উপযুক্ত বিয়ের বয়স এটা। এখন যদি ছেলে ভালো হয়, পরিবারের সঙ্গে মিল হয়ে যায়, তাহলে বলো, আমি হ্যাঁ বলে দিই। ছেলে ভালো, তোর একটা সমস্যা আছে। কি সমস্যা? ছেলের মা ঝগড়া করতে পারে না, আর ওর ছোট বোন নাই। এটা কোনো কথা হলো রে মা? এটা কোন ধরনের কথা? ছেলের মা ঝগড়া করতে পারে না বলে তুই এটা কমপ্লেন করছিস? হ্যাঁ, আর ছেলের ছোট বোন থাকলে সে সবসময় তোকে ডিস্টার্ব করবে। যেহেতু কোনোটাই নাই, তুই থাকবি ও বাড়িতে মেয়ের মতো। বাবা, তুমি এসব কি বলো? আমি কেন শ্বশুর বাড়িতে মেয়ের মতো থাকবো? আমি তো থাকবো বউর মতো। আর শাশুড়ি যদি ঝগড়াটে না হয়, যদি ননদ থাকে, যদি প্যাচগুস না লাগে, তাহলে কোনো লাইফে টুইস্ট আছে? তুমি বলো। মারে, টুইস্ট আছে ভালো কথা। টিভির পর্দা আর বাস্তব জীবনে এক নয় রে মা। টিভির পর্দায় একটা নাটকের টুইস্ট দেখে মানুষ বসে থাকে, পরের পর্বে কি হবে, এর সমাধান কি। কিন্তু বাস্তব জীবনে যদি এরকম টুইস্ট আসে মা, তাহলে জীবনটা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, অঙ্গার হয়ে যায়, দোজক হয়ে যায় মা। এমন জীবন কেউ প্রত্যাশা করে না। বাবা, তুমি না এখনো সেকালে পড়ে আছো, সে ওল্ড মডেলের। এখন মানুষ আপডেট, প্রতিটা মানুষের জীবনে টুইস্টে ভরপুর। হ্যাঁ, টুইস্ট মারে, টুইস্টের পর টুইস্ট ঘটছে, কিন্তু কেউ ভেবে পাচ্ছে না এই টুইস্ট কেন ঘটছে, কিভাবে ঘটছে। কিন্তু মানুষগুলো জীবন্ত পুতুলের মতো এই টুইস্টের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। এই টুইস্টের কারণে মা তার দুধের শিশুকে খুন করছে, মেয়ে তার বাবাকে নেশার টাকার জন্য খুন করছে, স্বামী তার স্ত্রীকে খুন করে হোটেলে লাশ ফেলে পালিয়ে যাচ্ছে। সব টুইস্টে শান্তি থাকে না রে মা, আর শান্তিতে থাকবার জন্য এত কিছু দরকার হয় না। আমি তোমাকে বলতেছি কি, আর তুমি আমাকে উল্টো কাশি রামদাসের মহাভারত শোনাচ্ছ। বাবা শোনো, আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওইরকম ফ্যামিলি দেখে বিয়ে করব, যে ফ্যামিলিতে টুইস্ট আছে। আর না, আমি বিয়েই করব না, সারা জীবন চিরকুমারী থাকবো। বুঝতে পেরেছো? এ আল্লাহ, আমাকে সাহায্য কর।
আমার বেস্ট ফ্রেন্ড মানতাম, জয়ী, সেই আমার সাথে কথা বলতে চায় না। জয়ী এমন কেন করছে? উলি এত কষ্ট পাচ্ছে। বেশ, চলো, এমন হলে আমরা ছোটবেলায় বাড়ি গিয়ে ভাব করে আসি। এই যে নবাবজাদি, চারু তুমি সত্যি যাবে? খুব তো পায়ের উপর পা তুলে টিভি দেখছেন, তো রান্না বান্নাটা কে করবে? তুমি আমাকে বলেছিলে না তুমি ইভেন্টের জন্য এই কথা কানা যায় না? কোন? একজন আছে যে কাজ আমার করতে কান তো চায়। আমার লগেই আছে। আমি তো আমার কানার পাশের রুমে রাখাই নাই। কোন আমি উঠতেছি? এভাবে কথা বলছিস কেন? কথার কোনো সাইজ নেই। কার সাথে কথা বলছিস জানিস? জয়ীর বাড়িতে যাচ্ছি। হ্যাঁ জানি, আপনার লগে। তোর সাথে না, তোর সাথে কথা বললেই আমার মেজাজ গরম হয়ে যায়। বেয়াদব একটা। অ্যাটেনশন দিল না, যা রান্না বান্না শুরু কর। করলো না, আমি এখন রাঁধতে পারুম না। চিন্তা করছে বাবা। সিরিয়ালটা শেষ হোক, এরপর আনতে যাবো। এই তোকে কি আমি সিরিয়াল দেখতে আনছি? তুই যদি সারাদিন সিরিয়াল দেখে কাজ করবে কে মর্জিনা? প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাকে মর্জিনা বলবেন না। কি ডাকবো তাহলে? মর্জিনাকে তো মর্জিনাই বলবো। আমি আমার নাম চেঞ্জ করে ফেলেছি। আমার নাম এখন থেকে কুহু। মানে? মানে বোঝেন নাই? কুহু। কুহু কাকা সিরিয়ালের নায়িকার নাম। আবার কিন্তু ওই বসন্তের কোকিলের কুহু মনে করেন না। না না, কোকিল কেন মনে করতে যাব? আমার তো কাক মনে হচ্ছে। যা রান্না করতে। আম্মা, সিরিয়ালটা না শেষ হলে রান্না স্টার্ট হইব না। তাই না? তাহলে তো আমার রশ্মি বাবাকে বলতেই হবে তোকে বাদ দিয়ে একটা নতুন কাজের মেয়ে আনতে। এইসব থেরেড রে কুহু ডরায় না। ওই কুহু কাকা সিরিয়ালের কুহুরে দেখছেন না? এত কিছু হয়ে যাওয়ার পরেও কুহুরে কিন্তু কেউ কিচ্ছু করতে পারে নাই। কুহুরে বাড়ির থেকে বাইর করে দিছে। এরপর এক সুন্দর বড় লোক নায়ক আয়া ওর বাড়িতে লয়ে গেছে। তারপরে কি হলো? আগের বোরে বাদ দিয়া তারপর কুহুরে বিয়ে করছে। আমার বেলাও তাই হবো। বাবা, এত কনফিডেন্স নিজের প্রতি? এতই যখন কনফিডেন্স, তাহলে এখনো বসে আছিস কেন? বের হয়ে যা। হ, অহনি যেতেছি। সিরিয়ালটা শেষ করি, তারপর মেকআপটা রিটাচ করে বেরিয়ে যাবো মনে। মিয়া সাহেব কি বাড়িতে আছে? না, ওই যে আপনি কয়দিন ধরে যে বেড়াটার লগে কথা কন, এই বেড়াটারে আমার খুব একটা সুবিধার মনে হয় না। কবে আবার কোন দুর্ঘটনা ঘটে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আমি যাই। এই এই এই, মামা শোন না, আরে শোনা মেয়ে, কথায় কথায় রাগ করতে হয়? শোন না, তুই তো আমার লক্ষ্মী একটা মেয়ে, কি সুইট তুই দেখতে। মা শোন না, তো যখন যাইছে তুই তাই করিস, আমি আর কিচ্ছু বলবো না। এই যে না, আমি আর থাকুন, আমি গেলাম। আরে কথাটা তো শুনবি। আমার ওই যে বড় বক্সটা, মেকআপ বক্সটা দুবাই থেকে যে দিল, ওটার পরে তোর অনেক শখ ছিল আমি জানি। চল, আমি তোকে ওটা আজকে গিফট করবো। সত্যি? হ্যাঁ ঠিক চল। আছে। লক্ষ্মী মেয়ে, কথা কথা রাগ করবি না, হ্যাঁ? চলে আয়, আয় আয়। আপু, তোমার বয়ফ্রেন্ড কিন্তু খুবই ভদ্র, অনেক কিউট। আমি কিন্তু একবার তার বাইকে ঘুরতে গিয়েছিলাম। বাইকে? পাখি শোন, এটা কোনো পুতুল খেলা না যে তুই বাইকে একটু ঘুরলি আর ও তোর বয়ফ্রেন্ড হয়ে গেল। কি বলছো? আমি কেন ওকে আমার বয়ফ্রেন্ড বানাতে যাব? তাছাড়া আমার কি ছেলের অভাব পড়ছে নাকি? শোনো, ওর প্রশংসা করছে বলে সবকিছু সত্যি মনে করো না। আর তাছাড়া ওকে আমার কেমন বলদ বলদ মনে হয়। শোন পাখি, এসব বয়ফ্রেন্ডের কথা নিয়ে তোর সাথে কথা বলার কোনো মানে হয় না। তোর বয়স তো কম, আর তুই কি বুঝবি বয়ফ্রেন্ডের বিষয়? বিশ্বাস কাকে বলে, ভালোবাসা কাকে বলে, তুই এগুলো বুঝিস? তোর মতো বয়সে না আমি শুধু পড়ালেখা নিয়ে মনোযোগ ছিল। এইসব বাইকে ঘুরে বেড়াতাম ঠিকই, কিন্তু তোর মতো এত দুষ্টু ছিলাম না। আচ্ছা, এইসব আমাকে শিখাতে হবে না, তুমি এতটাও আমার বড় না। শোনো, আমি কিন্তু তোমার অনেক কিছুই জানি। পাখি শোন, আমি তোর ভালোটা চাই সব সময়, নাহলে আমি তোকে কেন এত বুঝাবো? আমি চাই তুই সবসময় ভালো থাক, পড়ালেখার মধ্যে মনোযোগ থাক। আচ্ছা বাদ দাও, তুমি কি ওকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি তোকে বিয়ে করতেই চাই, কিন্তু ও আমার সত্যগুলো পূরণ করতে পারছে না। ওহো আপু, তুমি এখনো ব্যাকডেটেড রয়ে গেলে। এখনকার রিলেশন এগুলো হয় নাকি? তুমি একটা কাজ করো, তুমি ওর সাথে একটু ক্লোজ হও। ক্লোজ মানে? আরে বুঝো না, তুমি ওর সাথে ঘুরতে যাবা, এই ধরো যেমন সিলেট, কক্সবাজার, সেন্ট মার্টিন, বিভিন্ন জায়গায়। আরে দূর, বাবা মা যদি বুঝতে পারে তাহলে খবর আছে। আহা, বাবা মা জানবে কিভাবে? তুমি বলবা যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, তাহলে তো সমস্যা শেষ।
আরে না না, যাওয়া যাবে না। আর তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? ঘুমাতে আর পারি কই, তোমার চিন্তায় চিন্তায় তো আমার রাত পার হয়ে যায়। তোমার বিয়েটা হয়ে গেলে তো আমার সিরিয়াল, তাই না? তাই না? আচ্ছা শোনো, ঘুরতে যাওয়ার তো একটা বাজেটের ব্যাপার আছে। তোমার যদি বাজেটের সমস্যা হয় তাহলে কিন্তু তুমি বাসায় ডেট করতে পারো। হ্যাঁ ফাজিল। আচ্ছা শোনো, বাবা মা যেদিন বাসায় থাকবে না সেদিন তুমি আসতে বলবা। আর যদি তুমি রুম ডেট করতে পারো, তুমি যা বলবো ও কিন্তু তাই করবে। কেন, অপ্সরা সিরিয়ালটি দেখোনি? ব্যাপারটার মধ্যে একটা টুইস্ট আছে। একদম স্টার জলসা সিরিয়ালের মতো। এখন শুধু দিন গণার পালা, কবে বাসা ফাঁকা হবে। তুমি একটা ফোন দাও ওকে এখনই। হ্যাঁ। কি হলো? শুতে এসো। সোয়ারই তো প্রস্তুতি নিচ্ছি। আমি অবাক হয়ে যাচ্ছি, রাতের বেলা তোমার মেকআপটা দরকার কেন? রাতের বেলা মেকআপ করছি না, তারপরে একটা হালকা একটা ব্যাপার আছে না, ওই মেকআপটা উঠিয়ে ওই রাতের শোয়ার একটা লুকস নিচ্ছি। সেটা কেন একটু খুলে বলবো আমাকে? কি দরকার? এটা কেমন কথা বললে? তুমি কি রাতের বেলা কোথাও বেড়াতে যাচ্ছ? আরে বাবা না, আমি রাতের বেলা কোথাও বেড়াতে যাব না। শোনো, হঠাৎ করে রাতের বেলা যদি একটা গেস্ট চলে আসে, তখন কি আমি গেস্টকে বলবো আপনি অপেক্ষা করেন আমি মেকআপ নিয়ে আসছি? তখন গেস্টকে দরজা খুলে দিতে হবে না? তখন আমি যদি দরজা খুলি আর আমার মুখে যদি মেকআপ না থাকে, তখন সে কি ভাববে? ভাববে না মহিলাটা কি বিশ্রী? তোমারই তো বদনাম হবে। তাই মেকআপ টেকআপ করে গেলে উনিও খুশি থাকলো, আমাকেও দেখতে ভালো লাগলো। অথবা আল্লাহ না করুক, অত রাতে তোমাকে যদি হাসপাতালে নিতে হয় কোনো কারণে, তখন কি আমি মেকআপ করার সুযোগ পাবো বলো? সেই জন্য তো আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখছি। ইন কেস হাসপাতালে যদি যেতেই হয়, তাহলে যেন এই হালকা মেকআপের উপরে একটু ব্লাশ অন করে নিতে পারি, এই জন্যই লাগছে। এটা কোনো কথা? আমি অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার আগে তুমি মেকআপ করবে? আরে বাবা, মেকআপটা কি আমি আমার জন্য করছি? তুমি তোমার জন্যই করছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তো তোমাকে হাসপাতালে নেওয়ার পর যদি তোমার কিছু একটা হয়ে যায়, তখন মানুষ বলবে না আল্লাহ রোগীটার বউ কেমন, ডাক্তারও ভালোভাবে দেখবে না। আমাকে দেখতে যদি সুন্দর লাগে, তখন নার্স ডাক্তাররা সবাই তোমার দিকে বেশি করে দৃষ্টি দিবে। আল্লাহ রে, আমি অসুস্থ হলাম না, আমাকে হাসপাতালে পাঠিয়ে দিল, আবার মেকআপ করে গিয়ে ডাক্তার, অ্যাটেন্ডেন্স, নার্স সবার কাছে ফুটানি দেখালো। এই, আমি কি ফুটানি দেখাইছি? আমি বলছি পুরানির কথা একবারও? যাও, তোমার সঙ্গে যাবো না, শুবো না, হাসপাতালেও যাবো না, কোথাও যাবো না। শোন শোন, শুয়ে পড়ো। যেতে হবে না হাসপাতালে, শুয়ে পড়ো। আরে বাবা, লাইটটা তো শুনতে পাচ্ছ? বললাম যে লাইটটা অফ করো। উফ, আর পারি না বাবা। উফ, অন্ধকারে সুন্দর লাগছে তোমাকে, পেটনির থেকে একটু বেশি। চলো ঘুমাও। চল, ঘোড়াটি পর বাইরে ফিরবো। হ্যাঁ, পেটনিরা ওই কাজই করে। লাইট জ্বালায় দেবো রাত্রে, সত্যি সত্যি যদি তুমি পেটনি হয়ে মেরে ফেলো আমাকে। যাবো, জ্বালাবো রাই? যাবো। আচ্ছা, না থাক, এত বছর যখন গেছে মারতে পারো না, আর মারবা না। পানি নিয়ে আর দাঁড়িয়েছিস কেন? ব্রেড নিয়ে আয়। কি হলো? কই গো, এসো। আরে তাড়াতাড়ি খেয়ে যেতে হবে তো। আরে বাবা, তাড়াহুড়ো করছো কেন? এই তো হয়ে গেছে। এই দেখো তোমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, খুব। না দেখেই তুমি আমার ওয়াইফ না, মনের চোখ দিয়ে দেখে নিলাম। খাও সুইট। আচ্ছা, সুইট মুইট হয়েছে, এখন বসে একটু খাও। আর মেয়েরা কোথায়? চলে আসবে, ওই তো চলে আসছে। শুধু কাল রাতে মেকআপ করে ঘুমাতে পারিনি মা, চেহারাটা কেমন হয়ে গেছে দেখছো? তাই তো, তুমি মেকআপ পরিস নি কেন?
তোমার ছোট মেয়ে শয়তানিতে। কি ব্যাপার? আমি আবার কি শয়তানি করলাম? হ্যাঁ, তুই যে আমাকে বুদ্ধি দিয়েছিলি সেটার কথাই বলছিলাম। কি বুদ্ধি দিয়েছিস ওকে? ওইসব তোমার শুনতে হবে না, তুমি নাস্তা করো। আর শোন না, তোর বাবাকে না নাই বলতে পারিস, আমাকে তো বলতে পারিস, বল না কি বুদ্ধি। সেটা পরে শুনো, আগে বলো এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছ তোমরা? সারাক্ষণ মেকআপ, সেট আপ, লাইফের টুইস্ট নিয়ে এত ব্যস্ত থাকিস, আজ যে তোদের নানা ভাইয়ের মৃত্যুবার্ষিকী সেটাও ভুলে গেছিস। খালাম্মা, মৃত্যুবার্ষিকীর মধ্যে আমি সাহিত্যে গুজে যাইবেন? এই এত পাকড়ামি করিস কেন? মৃত্যুবার্ষিকী তো কি হয়েছে? আজকে কি মরছে নাকি? মরছে তো 10 বছর আগে এই দিনে, বোকা কথা। কিন্তু মৃত্যুবার্ষিকী তো মৃত্যুবার্ষিকী। আমাকে এলাকার মধ্যে মৃত্যুবার্ষিকীর সময় সবাই সাদা কাপড় পিন্দা মিলাদে যায়। তোর খালাম্মাকে কে বোঝাবে এটা? এত বোঝাতে তার যাবই না। উফ, না গেলে কার কি বয়ে গেল? আরে না মা, যাবে না কেন? তোমাকে তো এভাবে অনেক সুন্দর লাগছে, খুব কিউট লাগছে, তাই না রে পাখি? হ্যাঁ তাই তো। আর শোনো, তুমি যদি ওই বাড়িতে যাও না, সবাই তো ভাববে তুমি ওই বাড়ির ছোট মেয়ে, সবাই ভুলে যাবে যে তুমি ওই বাড়ির বড় মেয়ে। সত্যি? তাহলে তো যেতেই হয়। তো চলো, একটু পানি খেয়ে নাও, খাওয়া শেষ হয়েছে তো। মাথা খারাপ, পানি খাবো? ঈশা তো কষ্ট করে লিপস্টিকটা দিয়েছে, উঠে যাবে না? ওই দোকান থেকে বোতল কিনে নি। বাস, আর একটা পোজা চাপলো আমার, 20 টাকা কামড়ায় আমাকে। চলো সাথে সাথে কি আর কিপটা বলি? তুমি আর কিপটা। চলো 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 যাও তুমি, আসো। চলো চলো চলো। আচ্ছা চল চল। তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই বললাম আবার বলো। আরে বুকারাম, বলছিলাম কি, আব্বা মা বাসায় নেই, তুমি যদি একটু আমাদের বাসায় আসতে, তোমার সাথে একটু সময় কাটাইতাম, খুব ইচ্ছে করতেছে। আচ্ছা, বাবা মা বাসায় নেই তো কি হয়েছে? তোমার ছোট বোন তো আছে, তাছাড়া তোমার কাজের লোক তো আছে। আরে ওটা কোনো সমস্যা না, মুরজিনাকে তো আমরা বাইরে পাঠিয়ে দেব, আর আমার ছোট বোন, ওকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। সমস্যা না, ঠিক আছে। তাছাড়া আমার কেমন কেমন যেন লাগছে। তোমার বাসায় প্রথম প্রথম যাব, যদি কেউ টের পেয়ে যায়। আরে কি বলবে, মানুষ যায় না। আরে কে জানবে, মানুষের বাসায় কি মানুষ যায় না? আচ্ছা, কিছু নিয়ে যেতে হবে? এই দুষ্ট, কি যে বলো না। আচ্ছা, দুষ্টুমের কি হলো বলো? প্রথম প্রথম তোমার বাসায় যাচ্ছি, কিছু মিষ্টি টিষ্টি তো নিয়ে যেতেই পারি। আরে না না, কোনো মিস্ত্রি আনতে হবে না, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো, তাইলেই হবে। ঠিক আছে, আমি এক্ষুনি এক্ষুনি। ইয়েস, জমে গেল তাহলে। শুন, তুমি কিন্তু স্পেশাল, তুমি রুমে থাকবা, ও যখনই আসবে দরজা কিন্তু আমি খুলে দিব, ভালো হবে না? হ্যাঁ, গুড আইডিয়া। ঠিক আছে, তাহলে আমি রেডি থাইকো কিন্তু। ওকে ওকে, আমি যাই তাহলে। ঠিক আছে। আসবে? লগ্ন এখনো শেষ হয়ে যায়নি, এই বিয়ে হবে গৌরবের সাথে। দুই শালি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। বাজারে গিয়েছিলে কুহু আপা? পাখি আপু মনে, তুমি এবারে সবচেয়ে কিউট আর লক্ষ্মী। সে কবে তোমারে একবার খালি নামের কথা দেখেছিলাম, তুমি আর ভুলতেই পারলা না। এত সুন্দর করে তুমি আমারে ডাকো, আমার যে কি আনন্দ লাগে। শুনতে কি খালি ভালোই লাগে? শোনো, এই সিরিয়ালের পরিচালক যদি তোমাকে দেখতো, জাস্ট তোমাকেই নায়িকা বানাই দিত। তুমি একেবারে আমার মনের কথাটাই কইছো আপা। একটু চায়া দেখো, বেকুবের মতো লাগে। বুগের আমার নাই, এটা গ্যারামার হবে না, গ্ল্যামার। ওই যাই হোক, একই কথা। আরে ইল্লেগে তো আমি কয়েকদিন ধরে বাজারে গেলে সবাই কিনা আমার দিকে চায়া থাকে,
আমি তো কি লেগেছে এটাকে এটাই বুঝতে পারতেছি না। তোমার কথা আমি অহনে বুঝতে পারলাম। টেলিগা সবাই আমার দিকে চায় থাকে, আরেকজনে তো কুয়েই ফেলেছে। আমারে দেখতে নাকি আমারে দেখতে নাকি স্বপ্নের মতো লাগে। হ্যাঁ, মিথ্যা বলেনি তো। শোনো, আজকে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। আশা কইতাছো? আর শুন, এখন দ্রুত বাজারে যা, তাহলেই বুঝতে পারবি ছেলেরা তোর দিকে কিভাবে তাকায়। হ, আমার অবশ্য এমনিতে একটু বাজারে যাইতে। হ্যাঁ, এখন যা, তাহলে এক কাজে দুই কাজ হয়ে গেল, বাজারও আনা হলো, আর ছেলেরা তোকে কিভাবে দেখে সেটাও বোঝা হয়ে গেল। আচ্ছা আমি তাহলে যাই, তবে আজকে একটু দেরি হইলে তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আজকে আবার মিনি চাইনিজ ওলা আমার চাইনিজ খাওয়াইতে চাইছিল। আচ্ছা, এই জন্য তোমার প্রতিদিন দেরি হয়, তাই না? আরে না, আমি কি প্রত্যেক দিন এত লেট করি নাকি? আরে পুরাটা তো একটা লুইসা, ওর লোকে আমি অত সময় দিই না। কিন্তু যেদিন আমি পুস্কাওয়ালারে সময় দিই, এমনি একটু লেট হয়ে যায়। ওই পোলাটা কিন্তু ভালো আছে, দেখতে শুনতেও ভালো, ওর কথা কালে শুনতেই মন চায়, এই জন্য খালি লেট হয়ে যায়। তুমি আবার খালাম মারে কয়ে দিও না যেন। আরে না না না, আমি বলবো না। শোনো, এখন দ্রুত যাও, তোমার জন্য ওরা অপেক্ষা করছে। যাও। গেলাম। হুম, আজকে একটু দেরি করেই আসো, সমস্যা নাই। শালার মর্জিং ওপেন করে, আমি এই জীবনে কি করলাম? এখন অব্দি একটা প্রেম করতে পারলাম না। এবার যদি একটা মনের মতো ছেলে পেয়ে যাই। এক্সকিউজ মি, রোশনির রুমটা কোন দিকে? আছে, আসেন আসেন। তো মিস্টার, শেষ পর্যন্ত চলে আসলে? হ্যাঁ, চলে আসছি। আমাকে যদি কেউ আসার সাহস যোগায় তাহলে তো আসবই। তোমার অনেক সাহস। হ্যাঁ, আজ তোমাকে বেশ সুন্দর লাগছে, একদম অপূর্ব লাবণ্য। এরকম সৌন্দর্য এর আগে আমি কখনো দেখিনি তোমাকে। কেন, আগে কখনো সুন্দর লাগেনি? লেগেছে, তবে আজকের সৌন্দর্য ভীষণ অন্যরকম। আর তাছাড়া তুমি সবসময় আমার চোখে সুন্দর। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। দুষ্টু কোকিল ডাকে রে, কুক কুক। দরজা খোলা।
আচ্ছা আচ্ছা এই ব্যাপার, তোমরা করো রোমাঞ্চ, আমি করবো টু মাচ। ওকে ইয়েস, এখন তোমরা যা করার করো, বাকিটা আমি দেখাবো। আচ্ছা, আমরা তাহলে কবে বিয়ে করছি? আরে করবো তো, তোমাকে যেরকমটা বলছি সেরকমটাই করো, তারপর তোমাকে বিয়ে করছি। ও আচ্ছা, তুমি এখনো ঠিক আগের জায়গায় পড়ে আছো তাই না? এই শুনো, আমি আমার জায়গা থেকে কখনই নড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাই শুনবো, তোমার কথাই শুনে আমি ঠিক মতো সব কিছুর ব্যবস্থা করব। আজ তাহলে আসি, তোমার বাবা মা যে কোনো সময় চলে আসতে পারে। না, বাবা মা আসবে না, তবে মর্জিন আসার সময় হয়ে গেছে। যাই হোক, অনেক সময় হলো, আজ আসি তাহলে। উঠি। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ইউজ করেন? হোয়াটসঅ্যাপ? কি আমি? না, নিস্তারা সিকিউরিটি গার্ডকে বলছি। হ্যাঁ পড়ি। নিন, নাম্বারটা তুলে দিন। ও সরি। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। বাই। এই মর্জিনা, পাখি কই রে? জানি না, কেমনে জানবো? হ্যাঁ, পাখি কই তুই? পাখি ফুরুত, তোর কুকিলকে নিয়ে উড়াল দিয়েছি। আমরা এখন কক্সবাজার। আরে দূর, ফাজলাম করিস না তো, কোথায় আছিস বল? বললাম না কক্সবাজার। এই নাও তোমার বয়ফ্রেন্ড, ওহো সরি, আমার হাজবেন্ডের সাথে কথা বলো। হ্যালো। হ্যাঁ নাহিম, পাখি এসব কি বলছে? হ্যাঁ, ও ঠিকই বলেছে, আমরা বিয়ে করে ফেলেছি। আর তাছাড়া আজকে ভোরের ফ্লাইটেই কক্সবাজার চলে এসেছি হানিমুনে। কি বিয়ে? হ্যালো। কি মিস্টার, ভিডিওটা সুন্দর না? আচ্ছা, তুমি এই ভিডিওটা কেন করেছো? কক্সবাজার নিয়ে যাবা? মানে কি? মানে মানে কক্সবাজার নিয়ে যাবা। আচ্ছা, মানে বুঝলাম না, আমি তোমাকে কেন কক্সবাজার নিয়ে যাব? ঠিক আছে, তাহলে এই ভিডিওটা দেখুক মানুষ। ভিডিওটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কক্সবাজার যাওয়ার সমস্ত খরচ দিয়ে দিচ্ছি, তুমি যেও। তোমাকে সাথেই নিয়ে যাবো সোনা। আমার সাথে আগে রিলেশন করে ব্রেকআপ করে দিয়ে আমার বোনের সাথে রিলেশন করো, আর বিয়ে করতে শখ হচ্ছে তাই না? বিয়ে করলে আমাকেই করতে হবে, কাল রেডি থেকো। আচ্ছা তুমি ভিডিও কলটা অন করো তো। এই যে দেখো,
তার মানে সত্যি? কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সর্বনাশ করে আমারই ছোট বোনকে নিয়ে তুই কক্সবাজার গেছস? তোদের দুজনকে আমি ছাড়বো না, দুজনকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আরে গাধি, তোর এত এত শর্ত শুনে কে বিয়ে করবে বলতো? আর তাছাড়া নাইমের সাথে আমি আগেই রিলেশন করতাম, যদিও এবার ও আমাকে বাধ্য হয়ে বিয়ে করছে। নিমো খারাম, তুই আমার আপন ছোট বোন হয়ে আমার সম্পর্কটা ব্রেকআপ করিয়ে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তুই কক্সবাজার, তোদের দুজনকে আমি ছাড়বো না। কি ব্যাপার, চিল্লাচিল্লি করতেছিস কার সাথে? আর বলো না, তোমার আদরের ছোট মেয়ে আমার বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে কক্সবাজার। ওরা দুজন এখন কক্সবাজার আছে। ওদের এত বড় সাহস কে দিল? ওদেরকে আমি ছাড়বো না বলে দিলাম। কি বলছিস তুই? কি বলবে আবার? এই সবই তো হওয়ার কথা ছিল, তাই না? স্টার জলসা দেখে দেখে এই সবই তো এতদিন শিখেছো, হ্যাঁ? একটা মেয়ের পিছে 4 জন ছেলে, 4 জন ছেলের পিছে 1 জন মেয়ে। স্ত্রী পরকিয়া করে চলে যাবে, তারপরে প্রেমিকার জন্য মাকে জবাই করে ফ্রিজে রেখে দেবে। এই সবই তো এতদিন ধরে মেয়েদের শিক্ষা দিয়েছো। এখন গর্ব হচ্ছে না মেয়ের জন্য? বাবা, তোমার বয়ান বন্ধ করো তো। মা, তুমি কি আমার সাথে যাবে কক্সবাজার? না হলে আমি একাই যাব কক্সবাজার, গিয়ে ওদের দুজনকে খুঁজে বের করতে হবে আমার। ছি! এই, তোর লজ্জা লাগবে না? কক্সবাজার গিয়ে কি বলে খুঁজবি তুই? আর লোকজন ডেকে ডেকে বলবি, ভাইয়েরা শোনেন শোনেন শোনেন, আমার ছোট বোন আমার বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে এসেছে কক্সবাজারে, আপনারা দেখেছেন কেউ? এসব বলবি? লজ্জা লাগবে না তোর? মা, তুমি কি আমার সাথে যাবে কক্সবাজার? না হলে আমি একাই চলে গেলাম। বাজার কতদিন যায়নি, অবশ্যই যাব। তার আগে মেকআপটা শেষ করে আসছি। আরে দূর, তোমার মেকআপ লাগবে না, তুমি যেমনটা আছে এমনটাই চলো না, তো আমি একাই চললাম। আরে দাঁড়া না, এই শোনো না, ও চলে যাচ্ছে, আমি যাই। আমি পরে এসে তোমাকে সব খুলে বলবো। আরে আমি যাই, কক্সবাজার কতদিন যাইনি। এই দাঁড়া দাঁড়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাকে তুলে নাও আল্লাহ। স্টার জলসা দেখতে দেখতে সব পাগল হয়ে গেছে, কি করছে না করছে কোনো ঠিক নেই। পুরো পরিবারটা যেন স্টার জলসা পরিবার হয়ে গেছে আমার। তুই হা করে কি দেখছিস? জায়গা থেকে শুধু সাজ সাজ সাজ। আমি বাদ থাকি কেন? পাগলা করে আমি ভর্তি হই। নিয়ে আয় পাউডার, নিয়ে আয়। আমি ভরছি না, তোর ওগুলো নিয়ে আয়, আমি সাজি। এতগুলো মানুষ, খাবার নাই টেবিলে। সকালবেলা আমি অনলাইনে অর্ডার দেবো তোদের জন্য, অনলাইনে নিজে অর্ডার দেখে নেব, দেখে তোরা কোথায় পাস খাবার। তোয়ান বুস্টার মশার কয়েল। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই কয়েল কম ধোঁয়া ছড়ায় জলে দীর্ঘ সময়, চোখ জ্বলে না। কমলার সুবাস ছড়িয়ে রাতকে করে মোহনীয়। বক্সের ভেতরের ফয়েল প্যাক কয়েলকে রাখে আর্দ্রতামুক্ত। তাই ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার জীবাণুবাহী মশার বিরুদ্ধে তোয়ান বুস্টার মশার কয়েল সর্বাধিক কার্যকর। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন অথবা অনলাইনে অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে। সারা দেশে ডিলার নিয়োগ চলছে। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 0184853535 এই নম্বরে। তোয়ান বুস্টার মশার কয়েল, মশার বিরুদ্ধে রাতভর অ্যাকশন।